নমস্কার, আমি ডক্টর সঞ্জয় মুখার্জি। আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টিউবাল ব্লক। প্রথম কথা আমাদেরকে জানতে হবে টিউবাল ব্লক আমরা কেন খুঁজতে চাইছি বা কেন ইন্টারেস্টেড টিউবাল ব্লকটা নিয়ে ভাবতে। এই টিউব বলতেই বা আমরা কি বোঝাতে চাইছি? এই টিউব বলতে আমরা বোঝাতে চাইছি ফ্যালোপিয়ান টিউব। প্রত্যেক স্বাভাবিক মহিলার দুটি করে ফ্যালোপিয়ান টিউব থাকে, একটি ডান দিকে একটি বাঁ দিকে। আপনারা শুনলে অবাক হবেন যে আমাদের যে ডিম্বাণু বা উসাইট, এটা প্রত্যেক মাসে যে একটি করে বেরোয়, এক মাসে ডান দিকে বেরোয়, এক মাসে বাঁ দিকে বেরোয়। এই বেরোনোর সময় এটি ফ্যালোপিয়ান টিউবের মাধ্যমে বা ফ্যালোপিয়ান টিউবের ফিমব্রিয়াল পার্ট এটাকে টেনে নেয় এবং সেটা ফ্যালোপিয়ান টিউবের সিলিয়ারি মুভমেন্টের মাধ্যমে ফ্যালোপিয়ান টিউব থেকে ইউট্রাসের দিকে এগোতে থাকে। এই এগোনোর পথে ফ্যালোপিয়ান টিউবের একটি অংশ আছে যেটাকে আমরা অ্যাম্পালা বলি, যে জায়গায় যদি এই সময় স্বামী স্ত্রীর মিলন হয় তাহলে শুক্রাণু যদি ফ্যালোপিয়ান টিউবে প্রবেশ করে তাহলে শুক্রাণু এবং ডিম্বাণুর নিষিক্তকরণ প্রক্রিয়াটি ফ্যালোপিয়ান টিউবের মধ্যে হয়ে থাকে এবং সেই নিষিক্ত ভ্রূণ সেটি আবার ফ্যালোপিয়ান টিউব থেকে জরায়ুর মধ্যে প্রবেশ করে এবং জরায়ুর গাত্রে ইমপ্লান্টেড হয়। তাহলে আমরা ভাবি যদি কোনো কারণে কোনো মহিলার একটি বা দুটি ফ্যালোপিয়ান টিউব ব্লক হয়ে যায় তাহলে কিন্তু প্রেগনেন্সি আসার সম্ভাবনা অনেকাংশেই কমে যায়। এবার এই ফ্যালোপিয়ান টিউব কি কি কারণে ব্লক হয়? ফ্যালোপিয়ান টিউবের ব্লক হবার মূলত কারণ সেটা হচ্ছে ইনফেকশন। এই ইনফেকশনটা দু তিন ভাবে আসতে পারে। মোস্ট কমনলি যেটা আসে সেটা হচ্ছে স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে। স্বামীর ক্ষেত্রে ইনফেকশনটি কোনো প্রবলেম করছে না, হয়তো স্ত্রীর কাছে গিয়ে সেই ইনফেকশনটা টিউবাল ব্লকের কারণ হয়ে উঠলো। এছাড়া অনেক সময় কোনো বাজে পুকুরে বা নদীতে স্নান করলে ইনফেকশন ছড়াতে পারে। অনেক ক্ষেত্রে টিউবারকুলোসিস বা টিবি, সেটাতেও টিউব ব্লক হতে পারে। এছাড়া আর যে কারণগুলো আছে তার মধ্যে এন্ডোমেট্রিওসিস একটি কারণ। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে জন্মগত ত্রুটির জন্য টিউবাল ব্লকেজ হতে পারে। এরপরে আরেকটা আমরা ডাক্তাররা করে থাকি কারণ, সেটা হচ্ছে লাইগেশন অপারেশন। এর মাধ্যমে আমরা টিউবটাকে কেটে বাদ দিয়ে দিই, তার জন্য টিউবাল ব্লকেজ হয়। এবার কারুর যখন একটি কাপেল আমাদের কাছে আসে যে আমার বন্ধ্যাত্বের চিকিৎসা করুন, সেক্ষেত্রে আমাকে জানতে হয় যে কোথাকার কারণে বা কি কারণে বন্ধ্যাত্ব হচ্ছে। সেই জানতে গেলে আমাদের প্রথম যেটা জানতে হয় সেটা হচ্ছে টিউব খোলা আছে না বন্ধ আছে। খোলা থাকলে দুদিকই খোলা আছে না একদিক খোলা আছে। এই টেস্টগুলো আমরা সচরাচর তিনটি টেস্টের মাধ্যমে করতে পারি। নাম্বার ওয়ান, এইচএসজি। এই টেস্টটা বহুদিন ধরে হয়ে আসছে। এইটা একটু পেনফুল, যার জন্য অনেক পেশেন্টই এটা করতে চায় না। এর বিকল্প হিসাবে আমরা এসআইএস বা হাইকোসি করতে পারি বা ল্যাপারোস্কোপি করতে পারি। এই করে আমরা দেখি যে টিউবে ব্লক আছে না টিউব খোলা আছে। যদি দেখা যায় যে কোনো মহিলার একটি টিউব খোলা আছে, তাহলে সেই যেদিকে টিউব খোলা আছে যে মাসে সেই দিকে ডিম্বাণু তৈরি হবে, সেই মাসে সেই দিকে ডিম্বাণু দিয়ে প্রেগনেন্সির জন্য নর্মাল পদ্ধতিতে আমরা চেষ্টা করতে পারি। কিছু মহিলার ক্ষেত্রে আমরা দেখি যে দুদিকে টিউব ব্লক আছে। যদি কারোর আমরা দুদিকে টিউব ব্লক দেখি, এক্ষেত্রে আমাকে দেখতে হবে কর্নুয়াল ব্লক না মিড এন্ড অফ টিউবে ব্লক না এন্ড অফ দ্য টিউবে ব্লক। যদি কর্নুয়াল ব্লক থাকে সেইটা আমরা সারাতে পারি, সেটা ল্যাপারোস্কোপি বা হিস্ট্রোস্কোপিক ক্যানুলেশনের মাধ্যমে আমরা সেটাকে সারাতে পারি। কিন্তু কর্নু পেরিয়ে যদি কোনো টিউবে ব্লকেজ ধরা পড়ে সেটা কিন্তু কোনো ডাক্তার সারাতে পারে না। এটা প্রত্যেক পেশেন্টের জেনে রাখা উচিত। কারণ অনেকেই বলে যে আমাদের কাছে এসে বলে যে টিউবে ব্লক আছে, আমরা তখন এইচএসডি প্লেটটা যদি দেখি যে কর্নুর বাইরে অন্য জায়গায় ব্লক আছে, আমরা সোজা বলে দিই যে না, আপনার টিউবের ব্লক আমি সারাতে পারবো না। আমি কেন, কোনো ডাক্তারই সারাতে পারবে না। এই পেশেন্ট যাদের কিনা কর্নু ছাড়া অন্য জায়গায় ব্লক আছে তাদের ক্ষেত্রে কিন্তু টেস্ট টিউব বেবি বা আইভিএফ ছাড়া অন্য কোনো গতি নেই। আর এই টেস্ট টিউব বেবি একটা আকর্ষণীয় ব্যাপার, যেটা যাদের টিউবাল ব্লকের কারণে বন্ধ্যাত্ব এবং অন্যান্য ফ্যাক্টরগুলো ভালো আছে, ডিম্বাণু ভালো আছে, শুক্রাণু ভালো আছে, অন্যান্য এন্ডোমেট্রিওসিস নেই, ইউট্রাসে কোনো ফাইব্রয়েড নেই, ইউট্রাসে কোনো সেপ্টাম নেই, যাদের শুধুমাত্র টিউবাল ব্লকের কারণে
বন্ধাত্ম, তাদের কিন্তু টেস্ট টিউব বেবির ক্ষেত্রে সাকসেস রেট খুব বেশি। তারা যদি ভাবেন যে আমার বাচ্চা আসছে না, বাচ্চা হতে মা হতে পারবো না, একদম ভুল ধারণা। যাদের টিউবাল ব্লক আছে, প্রথমে দেখতে হবে যে টিউবাল ব্লকটা কোথায় আছে। যদি দেখা যায় যে কর্নুয়াল ব্লক আছে, ছোট অপারেশন, বেশি খরচা হয় না, হিস্টোস্কোপিক ক্যানুলেশন, ডে কেয়ার অপারেশন, এটার মাধ্যমে আপনার ব্লক খুলে দেওয়া সম্ভব। যদি দেখা যায় যে না, ব্লকটা পরের দিকে আছে, সেক্ষেত্রে টেস্ট টিউব বেবি করতে হবে, কিন্তু আপনি মা হতে পারবেন, আপনার বাচ্চা আসা সম্ভব। ঠিক আছে, তাহলে আমরা কতগুলো জায়গা নিয়ে আজকে আমরা কথা বললাম। তার মধ্যে অন্যতম টিউবটা কি, 2 নম্বর হচ্ছে টিউবের ফাংশন কি, টিউবে ব্লক থাকলে আমি কিভাবে ডায়াগনোসিস করব, এবং ব্লক যদি থাকে তাহলে আমি কি চিকিৎসা করব। এক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে কিছু পেশেন্টের ক্ষেত্রে বলতে পারি যাদের দেখা যাচ্ছে যে এইচএসডিতে টিউব খোলা, কিন্তু ইন্টারেস্টিংলি তাদের বাচ্চা আসছে না, যাদেরকে আমরা এতদিন আননোন ইনফার্টিলিটি বলতাম। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে এদের টিউবের ফাংশনাল ডিফেক্ট আছে। মানে আমরা যদি একটু ফিজিওলজিটা ভাবি, এক্ষেত্রে কিন্তু ডিম্বাণুটা পেটের মধ্যে থেকে ইউট্রাসের দিকে যাত্রা করছে সিলিয়ারি মুভমেন্ট দ্বারা, কিন্তু আমরা যখন ডাই টেস্ট করছি বা এইচএসজি করছি, তো ইউট্রাসের দিক থেকে আমি ঠেলে জোর করে টিউবের বাইরে পাঠাচ্ছি। হয়তো অ্যানাটমিক্যাল ব্লক নেই, কিন্তু ফাংশনালি হয়তো টিউবের এন্ডোমেট্রিয়াম ড্যামেজ হয়ে গেছে, সেক্ষেত্রে ডিম্বাণুটা ভেতর অবধি প্রবেশ করতে পারছে না। এবং এই ক্ষেত্রে আরেকটা ইন্টারেস্টিং জিনিস জানা উচিত আপনাদের, সেটা হলো টিউবের ইনফেকশন যদি কারোর হয়, হয়তো পার্শিয়াল ব্লকেজ আছে বা ব্লকেজ নেই, সেক্ষেত্রে কিন্তু একটোপিক প্রেগনেন্সির সম্ভাবনা বহুলাংশে বেড়ে যায়। একটোপিক প্রেগনেন্সির ক্ষেত্রে আমরা দেখেছি যে এটা কিন্তু একদম এমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট করে। তাই জন্য টিউবাল ইনফেকশন যদি কারোর একদিকে টিউবে একটোপিক প্রেগনেন্সি কখনো হয়ে থাকে, তার কিন্তু জানা উচিত যে পরবর্তী প্রেগনেন্সি যদি আসে, অন্যদিকে টিউবে আবার একটোপিক হবার সম্ভাবনা বেশি। তাই যেই মুহূর্তে তার প্রেগনেন্সি আসবে, সেই মুহূর্তে ডক্টরের শরণাপন্ন হওয়া এবং একটা টিভিএস স্ক্যানের মাধ্যমে দেখে নেওয়া প্রেগনেন্সিটা টিউবে এসছে না ইউট্রাসে এসছে। আমার যেটা মনে হয় যে টিউবের ব্লক নিয়ে আমরা আজকে যে আলোচনা করলাম, এটা আপনাদের ক্ষেত্রে অনেকটাই সাহায্য করবে, আপনাদের বুঝতে সাহায্য করবে। টিউবাল ব্লক নিয়ে আপনারা অযথা ভয় পাবেন না বা সন্দিহান হবেন না। নমস্কার।